হ্যালো বন্ধুরা, সেদিন গিয়েছিলাম মেলাতে। মেলাতে গিয়ে দেখি জিলিপি ভাজা হচ্ছে, আবার কিনা গরম গরম জিলিপি। তো আমার তো দেখে খুবই মজা লেগেছে, তো ভাবলাম যে যাই গিয়ে দেখি কীরমভাবে জিলিপিগুলো ভাজা হচ্ছে। জিলিপি লাইভ ভাজা কীভাবে হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি দারুণভাবে তেলে ছাড়ছে জিলিপিগুলোকে, আবার রসে কীরমভাবে চোবানো হচ্ছে, সমস্ত কিছু এ টু জেড শেয়ার করলাম এই ব্লগে। লাস্ট পর্যন্ত ব্লগটি দেখতে হবে কীভাবে কী হচ্ছে কি না হচ্ছে। তারপরেই এসে গেছি এখানে ঘুগনির এখানে। তা ভাবলাম যে মেলাতে এসে যখন একটু মেলার খাওয়ারও একটু ট্রাই করা যাক, তাই ঘুগনিও খেতে এসেছি। বাড়িতে বাড়িতে রেনোভেশনের কাজ শুরু হয়ে গেছে, সেই কারণেই তো মানে এত হলুদ, মানে চারধার এত ঘেঁটে আছে, তো সেই কারণেই মানে ঠিকঠাক করে ব্লগও বানাতে পারছি না, টাইমলি কোনো কাজ করতে পারছি না, খাওয়া দাওয়া কিছুই হচ্ছে না। তো হাই গাইজ, গুড মর্নিং বলতে আছি। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো বেশ বিন্দাসই আছি। তো এখন সন্ধ্যে প্রায় 5:30 মতো বোধ হয় বেজে গেছে, তো না 6টা বাজতে যায় বোধ হয়, হ্যাঁ 6টা। তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটি দেখতে তোমাদের সবাই খুব ভালো লাগবে। তো চলো বেশ পাবো না করে ব্লগটা আমার স্টার্ট করা যায়। আর ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করে দাও, তার কারণ হচ্ছে ঘরের রেনোভেশন। আর এখন আমি যাচ্ছি মেলা, রেডি অলমোস্ট হয়ে গেছি, ইয়ারিং একটা পরবো, তারপরে বেরিয়ে যাব। হালকা একটু মেকআপ করে নিয়েছি, তো চলো এখন বেরিয়ে যাওয়া যাক, সোমেন আসবে। তো ব্লগটা স্টার্ট করবো করে করাই হচ্ছিল না, বলি ও প্রায় চলে এসেছে অলমোস্ট। বলি ব্লগটা এবার স্টার্টই করে দিই, নাহলে হয়তো ব্লগটা আমি স্টার্ট করতেই ভুলে যাব। তো রেডি হতে হতে তো ঝটপট করে রেডি হয়নি। আর এই যে পাজামাটা পরে আছি, নিচের কি বলে জিন্সটা পরে নেবো ঝটপট করে। ছোটো ছোটো খুব লেট হয়ে যাচ্ছে। ফাইনালি এখন রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি। আর এই যে এখন এই যে কিসে কথা বলছেন, এই বাইকের হেডলাইট বলে, হ্যাঁ। আর এই যে সৌমেন আনতে এসেছি। কোথায় গেলে দেখা যাচ্ছে না তো, এই যে, হ্যাঁ চলো, হ্যাঁ হ্যাঁ আসছি। স্নেহা মান্না, আরাধ্যা সাঁওতাল, সমবেত নৃত্য, ফার্স্ট ডান্স পয়েন্ট নৃত্য পরিকল্পনায় সুপ্রিয়া প্রামাণিক। ঠিক রাত্রি 9টায় বলিউড খ্যাত জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার বিনোদ রাঠোর মুম্বাই থেকে আগত এই অনুষ্ঠান মঞ্চে আলোকচিত মঞ্চে ফাইনালি পুরোপুরি মেলার মধ্যে এখন ঢুকে গেছি। তো তোমাদের আমি ভয়েসই দিয়ে দিচ্ছি, চলো এক ঝলকে মেলাটা তোমরাও ঘুরে দেখে নাও আমার সাথে। এটা হচ্ছে ডেবরা উৎসব, আমাদের এখানে প্রত্যেক বছরই এটা হয়। তো ভাবলাম যে আসাই হয় না বেশ কয়েক বছর, এবছর ভাবলাম আসি, কারণ ও বাড়িতে আছে সেই কারণে। সাঁওতালি অর্কেস্ট্রা, সাঁওতালি অর্কেস্ট্রা, মার্শাল মেলোডি অর্কেস্ট্রা সুদূর বর্ধমান থেকে আসছে আগামীকাল। প্রতিমা টুডু, পদমান্ডি নায়ক, সারা রাত্রি ব্যাপী জমজমাট মার্শাল মেলোডি। কোথা থেকে স্টার্ট করবো কোথা থেকে শেষ করবো কিছু বুঝতে পারছি না। আস্তে আস্তে যে স্টেজের দিকে এসে গেছি, আর খাওয়ার দোকান থেকে স্টার্ট করবো, খাবো না, ঘুরে ঘুরে দেখছি। আসলে যেখানে যেখানে একদমই শোনা যাচ্ছে না সেখানে সেখানে ভয়েস আমি দিয়েই দিচ্ছি। আর একটার পর একটা রোগ ঘুরেই চলছে, কারণ এখানে উৎসবটা এত বড় মেলাটা হয় না, যে কোথা দিয়ে স্টার্ট করব কোথা দিয়ে শেষ করব, কোন গলিতে গেলাম কোন গলিতে গেলাম না সেটাই মাথাতে থাকে না। ভাবতেই পারিনি মেলা ঘুরতে ঘুরতে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো, যে মা আর বাচ্চাগুলো কিভাবে ঘুমিয়ে আছে। তো এইদিকে এসেছিলাম, তো এইগুলো দেখতে যে ব্রেক ডান্স, নাগরদোলা এগুলো চালু আছে কিনা, কিন্তু এসে এত সুন্দর একটা দৃশ্য দিয়ে আমার ক্যামেরা বন্দি না করে আমি পারলাম না। এত সুন্দর দৃশ্য যদি না আমি ক্যামেরা বন্দি করি, তাহলে আমি কি পেড লাভার হলাম, বা যে কেউ এত সুন্দর দৃশ্যটা নিজের ক্যামেরার মধ্যে রাখতেই চাইবে। আর এখানে দেখো এই পোর্শনটা বাচ্চাদের বিভিন্ন খেলা বা বিভিন্ন বড়দেরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের জায়গা এখানে রয়েছে, নাগরদোলা, ব্রেক ডান্স। পার্সোনালি নাগরদোলাটা আমি খুব একটা পছন্দ করি না, কারণ আমি একবার উঠেছিলাম, এত ভয় লেগেছিল, তারপর থেকে আমি উঠি না। ব্রেক ডান্সে দেখতে এসেছিলাম, কিন্তু ব্রেক ডান্স দেখলাম সে একেবারে অন্যরকম ব্রেক ডান্স। ঘুরেই চলছি, আর তখন থেকে বলছি কিছু দিন সত্যি বলতে কিছু একটা চোখে পড়ছে না। আর এটা মানে এমনই একটা মাছ, এখানে জামা কাপড় ব্যাগ অ্যাকচুয়ালি আমি এখানে বলছিলাম যে সোমেন আমাকে কিছু কেনার কথা বলছিল, কিন্তু আমি কিছুই কিনছি না প্রথমের দিকে, কারণ আমার যেটা দেখছি এটা মনে হচ্ছে আছে কী নেব কী নেব, এই জন্য শুধু মেলাটাই ঘুরে যাচ্ছিলাম। আর ও বারবার আমাকে জোর করতেছিল কিছু কেন, এসেছিস যখন কিছু তো কেন, কিছু তো নে। তো ফাইনালি আমার পছন্দ হলো এখানে একটা দুলের কাউন্টার, বা আরও অনেক কিছু রয়েছে। প্রত্যেক দুল দেখে তো এখানে বাবা আমি তো পুরো একদম অজ্ঞানের মতো হয়ে যাওয়া, কারণ ভীষণ এক্সাইটেড, দুলগুলো এত ভালো লাগছিলো। কিন্তু
বেশিরভাগ অক্সিডাইজারই আমার চোখে পড়ে, কিন্তু অক্সিডাইজার আমার এত জমা হয়ে যাচ্ছে পড়ি না অতগুলো। তো ভেবে ভেবেই নিচ্ছিলাম, তো দেখি যে কোনটা নেই কোনটা না নেই। আর এটা হচ্ছে রোজ গোল্ড কালারের একটা ইয়াররিংস, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর বাকি ইয়াররিংসগুলো দেখছি, দেখা যাক কী পছন্দ হয় কিনা। ফাইনালি এখান থেকে নিয়েছি, কি নিয়েছি, দুটো জিনিস নিয়েছি। চলো দেখা যাক কিনা কিনি কি করি। আমরা এইরো না ওইরো শুধু ঘুরেই চলেছি, কিছুই একটা দেবো না। সত্যি বলতে এই বছর দোকানও খুব একটা বেশি বসে পছন্দ নেই, কি নেবো। এই পরে মাছ 15 টাকা 40 টাকা। হ্যাঁ তুমি নাও, অনেক মাছ 40 টাকা 20 টাকা এই রোজে দিয়েছি। দেখা যাক কি পছন্দ হয় কিনা। তো এই দোকানটা থেকে পেয়ে গেলাম 1 জোড়া কানের দুল নিয়েছি, মানে তখন থেকে 3 জোড়া কানের দুলই নেওয়া হয়ে গেছে। আর তেমন একটা সত্যি বলতে খুব একটা পছন্দ হচ্ছে না, কি নেবো যেটাই দেখি সেটাই আছে। আর দুটো তেমন একটা ইচ্ছে করছে না। এখন এখানে দেখতে পাচ্ছি পিছন থেকে ব্যাগের কাউন্টার, যেটা হরিমাল 100 টাকা। দেখেই দেখি কি বলি বলো তো তোমাদের, এতটাই আমি টেলা যে এই রাউন্ডটাতে মানে এই রোটাতে আমি গিয়েছি, অত ব্যাগগুলো ভালো করে দেখেছি 100 টাকা করে, অত চোখে পড়েনি। কিন্তু সেকেন্ড টাইমে গিয়ে দেখি ও মাই গড, সিলিং ব্যাগগুলো এত সুন্দর সিলিং ব্যাগগুলো। তো দেখে আমার মানে এক চোখেই ভালো লেগে যাচ্ছিলো। তবে দেখলাম যে দেখি কোনটা নেই না কোনটা নেই। হ্যাঁ নিয়েছি এখান থেকে একটা, কোনটা নিয়েছি তোমরা দেখতে পাবে। অনেক স্মৃতি কেনাকাটার সুবিধা চলো অনেক হয়েছে শপিং, এবারে একটু পেট পুজোটাও করি। আর সত্যি বলতে কি মেলাতে এসেছি, এগ রোল মোগলাই এইসব আর ভালো লাগছে না, একটু মেলার ফুড ট্রাই করি। মেলার ফুড ট্রাই না করলে যেন মন ভরবে না। আর মেলা এসেছি বলে মনে হয়। মেলাতে ভেলপুরি খেতাম, ভেলপুরি না খেলে মেলাটা যেন অসম্পূর্ণ রয়ে যায়। যেমন বলা তেমন কাজ। তো এসে গেছি ভেলপুরি কাউন্টারে। ও মা, এসে দেখছি তো পুরো গরম গরম ভেলপুরি তেলে ছাড়ছে আর ভাজছে, আর সাথে সাথে সেলও হয়ে যাচ্ছে। দেখে তো আমার খুবই ভালো লাগলো। তো এখান থেকে ভেলপুরি ফার্স্টে 1 প্লেট অর্ডার করে নিয়েছি। তারপর দেখলাম যে একটু ভেলপুরি কীরমভাবে ভাজছে এটাও একটু দেখি। আর হ্যাঁ তোমরা বলতে পারো 1 প্লেট কেন অর্ডার করলে, আচ্ছা তো তোমরা দুজন। হ্যাঁ কিন্তু মেলার ফুড ট্রাই করবো বললাম না, শুধু কি ভেলপুরিতে তো স্টার্ট হলো। সবে দেখতে থাকো আরও কি নিয়েছি। তো ফাইনালি এবার আমাদেরও ভেলপুরি এসে গেছে, সময় নিয়ে এসে গেছে। তো একটু তোমাদেরও দেখে দিলাম। আর সত্যি বলতে কি ভেলপুরিটা জাস্ট ওয়াও হয়েছে, দারুণ 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 লেগেছে ভেলপুরিটা। ভেলপুরি খাওয়া হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি যেটা সামনে থেকে দেখতে পাচ্ছি ওটাই খাও। এই যে এখন এসেছি ঘুগনি দোকানে, ঘুগনি খেতে। নিয়ে নিয়েছে ঘুগনি। হ্যাঁ সে তো হবে, খাও তুমি, দেখি আমি কতটা খাই। এখানে ঘুগনি খাওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। দেখা এরপরে টুকিটাকি ভাবছি মেলার যেরকম ফুড হয় ওই সমস্তই ট্রাই করবো, কারণ বাইরে বেরোতে এটা ওটা খেতেই থাকি। মেলার যে সমস্ত স্পেশাল মেলাতে এলে যেটা খাওয়া মানে একদম দরকার, সেই সব খাওয়ারই খাওয়া। পাপড়ি চাট পাপড়ি চাটও খাওয়া হয়ে গেছে। তো এবার ভাবছি বাড়ি যাবো না জিলিপিটা কি করি দেখা যাবে। এখন যাচ্ছি আমরা জিলিপির দোকানে, কারণ বলে যে মায়ের জন্য জিলিপি নিয়ে যাবে, বাড়ির জন্য জিলিপি নিয়ে যাবে। এসে গেছে এখন জিলিপি। তো এখানে জিলিপির কাউন্টার না, মিষ্টির দোকানে এসে গেছি। তো মেলার মিষ্টির দোকান, তো ও নেবে আমাদের বাড়ির জন্য আর ওদের বাড়ির জন্য, সেই জন্যই জিলিপির দোকানে এসে গেছি। তো এসে দেখছি যে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। তো মেলার দোকানে যে গরম গরম জিলিপি ভাজা, এটাও একটা ভাগ্যের ব্যাপার মানে পাওয়াটা। তো গরম গরম জিলিপি দেখে লোভ সামলাতেও পারলাম না, নিয়েই নিলাম, মানে নিয়েই নিল ও দুবারের জন্য।
আর সত্যি বলতে কি এখানে জিলিপি ভাজা হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এত কিছু ক্যামেরাতে আমি ক্যামেরাবন্দি করেছি শুধুমাত্র তোমাদের সাথে নতুন নতুন কিছু নতুন ইউনিক কিছু দেখাবার জন্য। তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি অনেক চেষ্টা করছি, অনেক কষ্ট করছি, তোমরা একটু আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এটাই আমার রিকোয়েস্ট। এখানে জিলিপিও নেওয়া হয়ে গেছে, তো এখানে বাড়িতে নেওয়া হয়ে গেছে। তো এখন এখান থেকে সোজা ওই দিকে যাবো, দেখা যাক। আর তো যাই না, বাড়ি চলে যাবো, কারণ আমার টাকাও বেরিয়ে যাচ্ছে। তো ভেলপুরিটা এতটাই ভালো লেগেছে, তো ওকে বললাম যে আরেক প্লেট ভেলপুরি খাবো। ভেলপুরিটা ভালো লেগেছিল, নিয়ে নিয়েছি আবার এক প্লেট ভেলপুরি। আর ওনাতে এতই জিনিস রয়েছে না, আমি ধরছি, তোমাকে ধরতে হবে না, জিনিসে ভর্তি হবে। এখন আমরা যত সময় মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ পুরো মেলাটাই ঘুরে দেখে নিচ্ছি আর অনেক কিছু খেয়েও নিয়েছি, কেনাও হয়ে গেছে। এখন মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখন প্রায় অলমোস্ট 8:30 বাজতেই। ফাইনালি এবার আমরা মেলা থেকে বেরিয়েই গেছি। তো এখন এখানে ও বাইক রেখেছে, মানে বাইক এরকমভাবেই মানে কি একটা কুপন দিয়ে রাখতে হয়, বাইকটা নেবো এখান থেকে। এখন যাচ্ছি ফাইনালি, এখন বাইকও বের করিয়ে নিয়েছে। তো চলো এখন গো টু হোম। তো ভাবলাম যে মেলা থেকে বেরিয়ে যখন যাচ্ছি তো একটু মেলার বাইরের দিকটা তোমাদের দেখিয়ে দিই। ইচ্ছে ছিল যখন মেলাতে ঢুকবো তখনই দেখানোর, কিন্তু তখন আর পসিবল হয়নি। ফোনটা যেহেতু আমার ব্যাগের মধ্যেই রয়ে গিয়েছিলো, বাইকে ছিলাম, বের করাতে পারিনি। তো আজকের মতো মেলা ঘোরা কমপ্লিট, এখন গো টু হোম, মানে বাড়ি চলেই যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক। হাই গাইজ, আজ হচ্ছে নেক্সট ডে। কাল মেলা থেকে এসে আর কোনো ব্লগ করতে পারিনি। তো এখন যাচ্ছি দেবরা। তো সোমেন বললো যে আয়, অনেকদিন পরে, এবারেও গেলে অনেকদিন পরেই বাড়ি আসবে, সে বললো দেখা করে নিই। আর ও অলরেডি এসে না রোডে দাঁড়িয়ে আছে, আমাদের একটু লেট হয়ে গেছে, সেখানে ঝটপট করে এখন যাওয়া যাক। তো এসে গেছি, 2টো স্প্রাইট আর একটা রোল অর্ডার করেছি, কারণ রোল আমি খাচ্ছি না, রোল খাবে এই যে রোল আমি খাচ্ছি না, রোল এ খাবে সেই জন্য, আর আমি শুধু স্প্রাইটটাই খাবো। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমার একটা স্লিপার্স নেওয়ার ছিল, সেটা নিয়ে পর একটা ফেস ওয়াশ নেওয়া কিছু বলার আছে? ভালো লাগছে না, মনে দুঃখ রাখছে, চলে যাবো। যখন একটু বলার বলতে হবে উল্টো পাল্টা করে বলতে হবে। কি ওরে অতক্ষণ আমার যা ঢুকেছি রুমে, আমাকে ওইভাবে করছে। দেখো তোমরা নিজেরাই লাইভ দেখো কিভাবে শুয়ে পড়লো, কিভাবে শুয়ে পড়লো। আমার ছোনো, আমার ঝন্টু, আমার ফন্টুটা। চারিদিকে রুম সমস্ত কিছু এতটাই মেশআপ হয়ে আছে, তারপরে চারিদিকে এত ঠকঠক আওয়াজ, বিশেষ করে রুম মেশআপ হয়ে থাকার জন্য আমি মানে খাটে বিছানার মধ্যে বসেছি, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড খুঁজছি, তার মধ্যে একটু তোমাদের দেখাবার জন্য। তো সেটা তো দেখাতে গিয়ে আমার ফোনটায় মানে নতুন ফোনটা গেল পুরো, একদম আমি স্ট্যান্ডে রেখেছিলাম, পুরো উঠে পুরো কাঠ থেকে নিচে পড়ে গেল ফোনটা। আপাতত দেখতে পেয়েছি কিছু হয়নি, কিছু হয়ে গেলে মানে আমার ছাতি নেই। তো আর সেরকম একটা সেখানে আর কোনো ব্লগ করিনি আমি, জাস্ট বিকজ কী দেখাবো তোমাদের, কয়েকটাই ঝটফট করে জিনিস নিয়ে নিয়েছি। তার কারণ হচ্ছে ওকেও যেতে হবে, আর আমারই বেড়াতে লেট হয়ে গেছে আজকে, ও আবার যাবে আজকে কলকাতা। তো এখানে তো খাওয়া দাওয়া করে স্নান করে মানে রেডি হয়ে বেড়াতে হবে, সেই কারণেই আরও ঝটপট করে করে নিয়েছি। দেখানোর মধ্যে কিছুই নেই, এক জোড়া স্যান্ডেল নিয়েছি বাড়িতে পরার, কারণ কালকে গেছে ছিঁড়ে স্যান্ডেলটা, এই যে নিয়েছি। আর ফেস ওয়াশ শেষ, একটা ফেস ওয়াশ নিয়েছি। আর তোমাদের বেলা দেখিয়ে দিই, কালকে মেলাতে যে গিয়েছিলাম কিছু মেলা থেকে নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ একটা ইয়াররিং, একটা ইয়াররিং নিয়েছি, অনেকগুলো ইয়াররিং কালকে নিয়েছি। এই একটা ইয়াররিং নিয়েছি। আর এই যে এটা আমার দেখে খুব ভালো লেগেছিল, রোজ গোল্ড কালারের, তার উপরে এরকম স্টোনের কাজ, দেখতে ভীষণই ভালো লাগছিল, নিয়েছি। আর সব থেকে কিউট জিনিস যেটা, সেটা হচ্ছে এই দেখো, হ্যাঁ ব্যাগটা খুবই ছোট কিন্তু খুবই ক্লাসি একটা লুক দিচ্ছে ব্যাগটা থেকে, যেটা আমি এইভাবেও নিতে পারি বা এইভাবেও কোনো স্টাইল করে নিতে পারি। এইভাবে এই ব্যাগটা দেখে এত আমার কিউট লেগেছে। অন্য একটা ব্যাগ দেখেছিলাম, ফার্স্টে ভেবেছিলাম সেটা নেবো, স্লিং ব্যাগ,
তো স্লিং ব্যাগ, তো সেটা ছেড়ে এই ব্যাগটা এত সুন্দর, এত একটা গ্লসি একটা লুক দিচ্ছে। আর এই দেখো খুব সুন্দর, দেখো এটা অন্ধকারে হলে আরও দেখতে ভালো লাগবে। তো এই ব্যাগটা আমার খুবই পছন্দ। ভেতরে সেরকম একটা কিছুই নেই, এই একটা নর্মাল একটা চেন আছে, কিন্তু এটা কিছুই রাখা যাবে না, আমার ফোনও রাখা যাবে না, জাস্ট দেখতে ভালো লেগেছে সেই জন্য নিয়েছি। এই খুবই কিউট দেখতে, ছোট্ট একটা পার্স। এবার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যদি নতুন দেখে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। বারবার ফোন আসছে, তো চলো টাটা, বাই বাই।